চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে শুরুটা স্বপ্নের মতো করেছিল বার্সেলোনা। প্রথমার্ধের মধ্যেই 2 গোল করে তারা ম্যাচের সমতা ফিরিয়ে আনে এবং ঘুরে দাঁড়ানোর জোরালো আশা জাগায়। তবে সেই আশা বেশিক্ষণ টিকল না। শেষ পর্যন্ত 2-1 গোলে জিতেও 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় কাতালানদের। আর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। চতুর্থ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। এরপর 24তম মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে 2 লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু ম্যাচের 31তম মিনিটে আদেমুলা লুকমানের গোলে আবারও এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় 71% পজিশন নিয়ে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি তারা। অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর দুর্দান্ত পারফরম্যান্স বার্সার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ম্যাচের 77তম মিনিটে। ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড পেলেও পরে ভিআর এর সাহায্যে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। শেষ দিকে 10 জন নিয়ে লড়তে হয় কাতালানদের। যোগ করার সময়ে সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল বার্সেলোনা, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। শেষবাসী বাঁচতেই উল্লাসে ফেটে পড়ে অ্যাটলেটিকো শিবির, আর হতাশায় ডুবে যায় বার্সেলোনা। অপরদিকে 2014 ও 2016 সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিল কাতালানরা। আর 2017 সালের পর আবারও সেমিতে জায়গা করে নিল দিয়েগো সিমিওনের শিষ্যরা।